আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের দোয়া ও ভালোবাসা ও আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো আপনাদের মাঝে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আমি রওশনারা ফ্যামিলি ব্লগ থেকে। তো সকালে যে আমার ছাগল ছানাগুলোর খাওয়াতে হবে, কালকে সন্ধ্যাবেলা খাওয়ানো হয়নি, একটু দেরিতে খাওয়ানো হয়েছে। এই জন্য সকালে উঠে দেখছি মানে খাওয়ার জন্য এসে হচ্ছে কি করছে তিনজনাই। তো ওদের খাওয়ানো হয়ে গেছে, ওরা চলে গেছে, তো একেও খাওয়ানো হলো। তো ওরা এই যে যতই খাওয়ায় না কেন তারপর মার দুধের প্রতি একটা টান থাকে। তো যাই হোক, এই যে বৈশাখী তো ওই যে কোলে করে নিয়ে আসছে, আবার একটু দুধ রয়ে গেছে, তো এটা হচ্ছে বৈশাখী, এই যে নিয়ে আসছে। আবার ছাগল তিনটা ভাগ করে নিয়ে নিয়েছে। কালো খাসিটা হচ্ছে যে খাসি ছাগল, এটা ওইটা রমিম নিয়েছে। আর যেটা এই যে হাবিবা খাওয়াচ্ছে এটা হচ্ছে নিয়েছে হচ্ছে বৈশাখী, বর্ষা। আর একদম সবার ছোটটা নিয়েছে বৈশাখী দিয়েছে ছোটটা। তো এই যে দুধ খাওয়ানো শেষ হয়ে গেল ছাগলের। এখন হচ্ছে খিচুড়ি রান্না করব, খিচুড়ি খাবে বর্ষা। কালকে তেলের আচার দেখেছে, দেখে বলছে মা আজকে খিচুড়ি রান্না করো, তেলের আচার দিয়ে খাবো। তো এখানে এই যে ডাল চাল সব মিশানো হয়েছে, খিচুড়ি রান্না করব এখানে। ভাত হচ্ছে রাইস কুকারে দিয়ে দিয়েছিলাম, তারপরে বর্ষা যখন বললো তখন চাল ছেঁকে রেখে দেওয়া হয়েছে। তো এই যে চাল ছেঁকে রেখে দিয়ে আমার ডালটা আমি হচ্ছে করে নিচ্ছি, ধুয়ে নিচ্ছি, যে দিয়ে এই যে চাল। খিচুড়িটা পছন্দ করে বর্ষা, আর আমারও ভালো লাগে খিচুড়ি। সকালে খিচুড়ি রান্না করলে আমার কাছে ভালোই লাগে, নরম খিচুড়ি বিশেষ করে। তো এই যে সব কিছু এখানে করে দেওয়া হয়েছে, রসুন পেঁয়াজ সব। একে একে সব কিছু উপকরণগুলো দিয়ে দেওয়া হবে, গোটা জিরে গোটা মশলা দিয়ে আমি হচ্ছে করব। তো এই জন্য সবই গোটা এগুলো দেওয়া হলো। আদাও ছেঁচে দিলাম। আজকে খিচুড়ি রান্না করব রাইস কুকারে রান্না করব, প্রেসারে দেব না। আর প্রেসারের ঢাকনাটাও নষ্ট হয়ে গেছে, মানে কি সমস্যা হয়েছে, প্রেসারে শীষ দিচ্ছে না, তো ওর বাবার হচ্ছে দিয়ে এসে নিতে হবে। তো এটাই, এই যে শুকনো ঝালের গুঁড়ো দিলাম, হলুদ গুঁড়ো দিলাম, সব কিছুই দিয়ে দেওয়া হলো। তেজপাতা দারুচিনি সব কিছুই দেওয়া হয়ে গেল। এখন কয়টা এলাচ দিয়ে দিলাম, এই যে। আর একটু পাঁচফোড়ন মশলা দিয়ে দেবো, এই যে পাঁচফোড়ন মশলাটা দিলে ভালো লাগে খিচুড়িতে, আমি দিই, আর কেউ দেয় না, মানে অনেক সুন্দর একটা স্মেল আসে, আর আমার কাছে অনেক অনেক হচ্ছে ভালো লাগে, এই জন্যই হচ্ছে দিই খিচুড়ি এভাবে রান্না করলে। আর এখানে মনে করলাম একটু খাসির চর্বি দেব, কিন্তু না, আসলে গরমের সময় তেল চর্বি খাওয়া যায় না অত, এই জন্য চর্বি করলাম না, দিলাম না। তো এখানে এই যে সাদা তেল দিয়ে দিলাম, সয়াবিন তেল। এখন এই যে আমার হাতের ছোঁয়া একটু সামান্য করে মাখিয়ে দেব, কারণ হচ্ছে আমার হাতও জ্বলে না, কিছুই হয় না, না করে দিয়ে নাড়া যায়, কিন্তু আমার কাছে এটা ভালো লাগে না। আমার কাছে মনে হয় যে আমি হাত দিয়ে মাখিয়ে এটা বেশি হচ্ছে ভালো লাগে আমার কাছে, হাত দিয়ে মাখানোটা। আর এখানে মাখিয়ে একদম করে পানি দিয়ে দেওয়া হবে এখন। দিয়ে বসে দিই। প্রেশারে হচ্ছে খিচুড়ি খেয়ে খেয়ে আর ভালো লাগে না, এমনিতে
হাঁড়িতে করে চুলায় রান্না করলেও ভালো লাগে না, প্রেশারে হচ্ছে খিচুড়িটা আমার কাছে ভালো লাগে। তো এদিকে এই যে বৈশাখীর বাবা, বৈশাখী, বর্ষা সব চলে এসছে। ইয়েতে রমিম উঠে আবার কান্না করছিল। রমি মনে করছিল বাবা চার দোকানে চলে গেছে, তো ওর বাবা চার দোকানে যায়নি, ওই যে এখানে এসছে, এখন এই যে নিয়ে আসলাম আমি আবার। মানে কোনো কাজ মানে করতে দেবে না, যদি দেখে ঘুম থেকে উঠে যে বাবা নেই বা মা নেই কান্নাকাটি শুরু করে দিবে। তো এই যে কলমি শাকগুলো দেখেন অনেক ফ্রেশ টাটকা, আর হচ্ছে শাক রান্না করলে ভালো লাগে। তো ছোট মাদের একটু তুলে দেওয়া হলো, সবাইকে দিয়ে হচ্ছে ই করা হয়। আর এগুলো যে কাটুয়া ডাটা, এগুলো এই ডাটা শাক অনেক মজার। কয়েকদিন পর থেকে আবার লাল শাকগুলো খাওয়া হবে। কলমি শাক তো কাটা হচ্ছে, খাওয়া হচ্ছে, কারণ শাক খেয়ে একদম সার বিষ ছাড়া মানে চাষ। তোর বাবার যে ঝালে মানে লেগেছে, তো বলছিল সবাই যে বিষ দিতে, তোর বাবা দেবে না, বলছিল না বিষ দিয়ে খাবার তো খাই, আর এগুলো তো আমি বিষ দেবই না, একটু সার বিষ কিছুই দেব না। তো দেখেন এখানে অনেক যে ফুল শাকও হয়েছে, আর আমাদের গাছে প্রচণ্ড ধরেছে, এই যে করমচা ধরেছে। তো এগুলো পেকে গেলে শরবত খাবো। আর করমচা হচ্ছে করে জেলি করে, তারপরে এগুলো দিয়ে আচার করা যায়। যাই হোক এবারে অনেক ধরেছে, এবারে হচ্ছে সংরক্ষণ করে রাখাও যাবে। প্রতিবারে বেড়া হচ্ছে ঘিরা থাকে না, তো চারিদিকে ঘিরা থাকে না, সবাই খেয়ে নেয়। তো এবারে ঘিরা টিরা আছে, এবার কেউ ঢুকতে পারবে না। যাই হোক নিজেরা একটু করা হবে, কারণ নিজেরা যে হাতে করে কাউকে দেব সেরকমও হচ্ছে থাকে না, কারণ সব করে ফেলে। বেলুন কি করলে আব্বু, বেলুন কি করলে? সব কিছুই একটা নেশা, মানে কাজের মধ্যেও মানে আছে, কাজটা হচ্ছে একটা নেশা। আর বৈশাখীর বাবা তো একদমই বসে থাকতে পছন্দ করে না, যেটা মানে যখন একটু বসে থাকবো তখন এই যে সকালে উঠেই এ কাজ ও কাজ সব কাজই হচ্ছে করে। তো এই যে ফুল এসে গেছে মরিচ গাছে, কাঁচা মরিচও হবে অল্প দিনের মধ্যে, কিন্তু এই গাছটা ভালো আছে। আর অন্যান্য গাছ পাতা সব কুড়মুড়ে লেগে গেছে। আর এই যে বাদামি লেবু গাছ বৃষ্টি হওয়ার পরে একটু মানে মোটা হয়েছে মনে হচ্ছে, বড়। আর এখানে এই যে ঝিঙ্গা গাছ, ঝিঙ্গাকে আমাদের উত্তরাঞ্চলে তরই বলে, তরই করা তরই। তো এখানে দুইটা আগা এমন করে ছাগলে খেয়েছে, এই যে আগা দুটো খেয়ে নিয়েছিল। তো দেখা যাক। ঝাল সমস্যা। তো এখানে সবজি চাষ করছে, যে চাষ হচ্ছে, বলছে যে কি করা যায়, কি করা যায়। যাই হোক ওদিকে তুলে দেবো, গোলার মাথা এদিকে কুঞ্চি দেবো, কয়টা দিয়ে চলে যাবে দেখবা না। সবাই হচ্ছে এখানে যাবে আসবে। আমার এটা হচ্ছে ছোট চাচা শ্বশুর, ওই জায়গার মধ্যে আর সেজে আব্বা, আমরা ছোট আব্বা সেজে আব্বা এগুলো এরকম করে বলা হয়। ফুল আব্বা, দুল আব্বা, মানে আমার হচ্ছে শ্বশুররা হচ্ছে 6 ভাই। তো 6 ভাইয়ের মধ্যে বড় আব্বা, তারপরে আমার শ্বশুর মেজো, তো তারপরে হচ্ছে সেজো আব্বা, তারপরে হচ্ছে ফুল আব্বা, তারপর ন আব্বা, তারপরে হচ্ছে ছোট আব্বা, এরকম করে বলা হয়। আর যাদের মানে 8টা থাকে, ফুলের পরে দুল, তারপরে আরও কি যেন রাঙা, তারপরে ছোট, এরকম এরকম হয়, রাঙা হয়, রাঙা আব্বা। কারণ আমার যে পীরপুরের আমার সে আব্বারা হচ্ছে 8 ভাই, তো রাঙা দুল টুল সবই হয়, সবই আছে। যাই হোক, তো আপনারা যারা জানেন না তাদের জন্যই বলা হলো আর কি। তো এরকম করে বলা এই প্রথম আমি এখানে এসে এগুলো শুনলাম, আর এখানে এরকম করে ডাকা হয়, আমি এরকম করে ডাকি। তো যাই হোক আমি হচ্ছে যে আমার স্যার শাশুড়ি এখানে দাঁড়িয়ে আছে, ছোটো স্যার শাশুড়ি। তো এই যে আমি বলছিলাম যে
প্রেশার কুকারের ঢাকনাটা হচ্ছে ইয়ে করা। তো আজকে চুয়াডাঙ্গাতে হচ্ছে উপজেলার নির্বাচন হচ্ছে এই জন্য মানে ঘরে ছিল অফিসে কি, যায়নি, আমার তো সে বাসায় জানা ছিল আছে। না। তো বলছিল ঘরে যে আছে। দেখি, খাওয়ার আমি মতো বলছিলাম একটা দেখো তো। দিয়ে দেয়। আবার হচ্ছে বাথরুমের দরজাটা হচ্ছে লাগছিল না, দরজাটা ঠিক করলো। আর এখানে এটা নিয়ে এসে দিলাম, এই যে এটাও নিজে নিজে সারছিল। আসলে সব কাজে পারদর্শী, কোনো কাজই হচ্ছে মানে জানে না এমন কোনো কাজ নেই। ওনাকে দেখে মনে হয় না যে উনি হচ্ছে কোনো মানে মাঠের কোনো কাজ জানে বা এই কাজ জানে। তো সব কিছুই সবাই বিশ্বাসও করে না যে ও এগুলো পারে। তো ওখানে যে চাষ করে ওইটুকুনি মানে ই করে। তো অনেকেই মানে দেখে রাস্তাতে যায় আসে দেখে, তো বলে যে আসলে আপনাকে দেখে তো বোঝা যায় না যে আপনার হচ্ছে আপনি এগুলো কাজ জানেন বা ইয়ে। তো সব কাজে পারদর্শী, সব কাজই জানে। আলহামদুলিল্লাহ, সবাই মানে শরীর স্বাস্থ্যটা যদি ভালো রাখে, সবাই দোয়া করবে না আমার হাজবেন্ডের জন্য, সে যেন ভালো থাকে, সুস্থ থাকে, শরীরটা যেন ভালো থাকে। এইটাই আল্লাহর কাছে, এইটাই আমি সবসময় ই করি যে আপনারা দোয়া করবেন। আর আমি সব সময় তো দোয়া করি আমার হাজবেন্ড ভালো থাক, আমার ফ্যামিলির লোকজন সবাই ভালো থাক, সুস্থ থাক। এইটাই আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া যে সুস্থ রাখে। মানে বড় ধরনের কোনো রোগও হয় না, আল্লাহ ভালো রেখেছে। ওর জ্বর হয় না সেভাবে, যে হয় না, জ্বর সর্দি এগুলো হয় না। আল্লাহর কাছে এটাই হচ্ছে আমার মানে বড় পাওয়া। তো ও যেন এরকমই থাকে, সুস্থ থাকে, আল্লাহর কাছে এটাই। তো এই যে রেডি হয়ে গেছে আমার, এটা কমপ্লিট। তো প্রেশার কুকার ছাড়া তো চলাই যায় না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সঙ্গে